ধর্ম ধর্ম আসলে কি? আজ আমরা শুনব মহাভারতের এক মূল্যবান বাণী, যা আমাদের চোখ খুলে দেয়। ধর্ম মানে আসলে কি? ধর্মকে যে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম কোনো বাহ্যিক আচার নয়, বরং অভ্যন্তরীণ রীতি। যে ব্যক্তি সত্য, ন্যায়, সহানুভূতি এবং কর্তব্যকে রক্ষা করে, সে আসলে ধর্ম রক্ষা করে। আর সেই ধর্মই তাকে রক্ষা করে দুর্ভাগ্য বা অন্যায়ের কবল থেকে। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি সবাই শর্টকাট খোঁজে, অন্যায়ের উপেক্ষা করে, কিন্তু মহাভারতে আমাদের শেখায় তাৎক্ষণিক লাভ নয়, চূড়ান্ত কল্যাণই আসল। যদি আপনি অন্যায় না করেন, সত্যবাদী হন, নিজের কর্তব্যে অবিচল থাকেন, তাহলে পরিস্থিতি যতই কঠিন হোক, আপনি শেষ পর্যন্ত জয়ী হবেন। ধর্মরাজ যুধিষ্ঠির জীবনে অসংখ্যবার পরাজিত হলেও তিনি ধর্ম থেকে সরেননি। শেষমেশ তিনিই হলেন একমাত্র ব্যক্তি যিনি সশরীরে স্বর্গে গিয়েছিলেন। ধর্ম মানে ভক্তি নয় শুধু, বরং আচরণ। আপনি যদি ধর্মকে রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। এটাই মহাভারতের চিরন্তর সত্য। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভয় আর হৃদয় ভেঙে পড়েছিলেন, তখনই শুরু হয়েছিল ভগবত গীতার উপর। আজকের শিক্ষা কর্তব্য ভয়ের লড়াই। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন নিজে আত্মীয়, গুরু, বন্ধুদের বিপরীতে দেখে বলেছিলেন, আমি যুদ্ধ করব না, অস্ত্র ফেলবো। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, মানুষের জীবনে সবচেয়ে বড় ধর্ম হলো নিজের কর্তব্য পালন করা। ভয় কিংবা দ্বিধার কারণে ফিরে আসাই হলো নিজেকে হারানো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছে, আমরা অনেক সময় জীবনের চাপে, ব্যর্থতার ভয়ে, মানুষের কথার ভয়ে কর্তব্যকে এড়িয়ে যাই। কিন্তু যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে, সেই মানুষই হলো সত্যিকারের সফল। ভয় কখনো কাজকে থামিয়ে দিতে পারে না, কিন্তু কর্তব্য পালনের সাহস আমাদের জয়ী করে। ভয় নয়, আমরা কর্তব্যকে প্রাধান্য, যা করা উচিত তা সাহস নিয়ে করি। এটাই মহাভারতের এক অমূল্য শিক্ষা। মহাভারতের সবচেয়ে বেদনাদায়ক ঘটনার একটি হচ্ছে দ্রৌপদীর অপমান। এই ঘটনায় আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে নীরবতা মানে অন্যায়কে শক্তিশালী করে তোলা। পুরুষসভায় দুঃশাসন যখন দ্রৌপদীকে অপমান করতে চাইল, তখন সবাই বহু মহাপুরুষ উপস্থিত ছিলেন, ভীষ্ম, দ্রোণ, বিদুর, ধৃতরাষ্ট্র। কিন্তু সেখানে অধিকাংশ লোকই ছিল নীরব। দ্রৌপদী তখন ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ তখন তার সম্মান রক্ষা করলেন। এই ঘটনায় আমরা তিনটি বড় শিক্ষা পাই। অন্যায় দেখে চুপ থাকা মানে সেই অন্যায়কে সমর্থন করা। সত্য ও ন্যায়ের পথে দাঁড়াতে গেলে সাহসী হতে হবে। বিপদে পড়লে সর্বপ্রথম মানুষের নয়, সর্বপ্রথম ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, কারণ সত্যের পক্ষে ঈশ্বর সর্বদাই থাকেন। মহাভারতে এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় রক্ষার জন্য একজন মানুষের কণ্ঠস্বর যথেষ্ট শক্তিশালী হতে পারে। তাই আসুন আমরা নীরব দর্শক না হয়ে অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে কথা বলি, দ্রৌপদীর মতো বিশ্বাস রাখি, আর কৃষ্ণের মতো ন্যায়ের পথে দাঁড়াই। ধর্মে থাকুন, সত্যের পথে থাকুন। সবাইকে ধন্যবাদ।